আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটার পর একটা ঘটনা লেগেই আছে। গার্মেন্টস সেক্টরে উত্তেজনা, আনসাররা দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে ফেললো, তাদেরকে ফেরাতে ছাত্ররা আসলো, ছাত্রদেরকে রক্ষা করতে আর্মি আসলো। আবার হঠাৎ করে ছাত্ররা প্রেসিডেন্ট অপসারণের জন্য বঙ্গভবন ঘেরাও করে বসলো। তারপর বিচারপতিদের ফোর্স করে ছুটিতে পাঠানো হলো। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, জাপা নামতে পারবে না, তার অফিসে আগুন ভাঙচুর। এইসব নিয়ে যখন এমনি রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, সেই সময় আবার যে হিন্দুদের সংগঠন ইসকন এবং আরেক তাদের হিন্দুবাদী সংগঠনের নেতা চিন্ময়কে গ্রেফতার এবং জামিন না হওয়া এবং পরবর্তীতে একজন আইনজীবীকে, তার নাম সাইফুল, হত্যা করা, এইসব বিষয়ে চরম অস্থিতিশীলতায় পড়েছে সরকার। এবং এটা নিয়ে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে কথা বলেছেন কর্নেল স্টাফ ইন্তেকার হায়দার খান। তিনি বলছেন যে এই যে সাম্প্রদায়িক শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, আইনজীবী হত্যা, এসবের পিছনে ইন্ধন আছে। এখন তিনি এটাও বলছেন ইন্ধনদাতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে এবং এইসব ঘটনা অন্যান্য ঘটনা থেকে বিচ্ছিন্ন, আলাদা। আর এটার জন্য তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। বলছেন যে তিন ধরনের ব্যক্তি বা গ্রুপ এর সাথে জড়িত। একটা হচ্ছে চিহ্নিত অপরাধী, আরেকটা হচ্ছে ইন্ধনদাতা, আর আরেকটা হচ্ছে সাধারণ মানুষ। এখন তিনি বলছেন সাধারণ মানুষ বা জনগণের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে চিন্তা করে যেতে হচ্ছে। কারণ সেই সাধারণ জনগণের মধ্যে ছাত্ররাও আছে, যারা আন্দোলন করে দেশকে এই পর্যায়ে এনেছে। এখন এই ছাত্রদের কেউ কেউ আবার লাইনচ্যুত হয়ে যাচ্ছে। এখন এই লাইনচ্যুত যারা ছাত্র, যারা এই জনগণের একটি অংশ, তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে অনেক কিছু চিন্তা করা লাগছে। তিনি এটাও বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইন্ধন দিচ্ছেন এবং এই ক্ষেত্রে মানুষের সচেতনতা তৈরি দরকার, যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এবং সেটা কোনটাকে গ্রহণ করবেন কোনটাকে করবেন না, এটা নিজেদের মধ্যে বিবেক জাগ্রত করে সেই সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন তিনি। এবং ইন্ধনদাতা যারা আছেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তিনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সুষ্ঠুভাবে প্রয়োগ হচ্ছে বলেও দাবি করেন। এবং তিনি এটা বলেন যে দায়িত্ব পালন করতে গিয়ে সফার এ পর্যন্ত 123 জন সেনা আহত হয়েছেন, একজন কর্মকর্তা শাহাদাত বরণ করেছেন এবং সেনাবাহিনী স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে। এবং তিনি বিভিন্ন কাজের, সেনাবাহিনীর বিভিন্ন কাজের সরকারকে সহযোগিতার বিভিন্ন ব্যাখ্যা দেন এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তো আপনারা জানেন যে আমাদের দেশে পুলিশ এখনো কমর সোজা করে দাঁড়াতে পারে না। সেখানে সেনাবাহিনী, যৌথ বাহিনী তাদেরকে হেল্প করছে এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে এবং তড়িৎ ব্যবস্থা নিচ্ছে এই যৌথ বাহিনী। কেউ কেউ মনে করেন যে দেশের এই অস্থিতিশীল অবস্থায় সেনাবাহিনী ভালোই ভূমিকা পালন করছে এবং আগামীতে নতুন সরকার আসা না পর্যন্ত সেনাবাহিনীকে থাকাটা প্রয়োজন মনে করছেন অনেকেই। কারণ সেনাবাহিনী এখনো আস্থার জায়গাটায় আছে মানুষের। কারণ যেহেতু পুলিশ সেরকম দাঁড়াতে পারছে না, সেনাবাহিনী বা যৌথ বাহিনী যদি সরে যায় তাহলে দেশে অস্থিতিশীলতা তৈরি হইতে পারে। তো এটা শুধু সেনাবাহিনী বা সরকারের দায়িত্ব নয়, প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে যাতে কেউ সুযোগ সুবিধা তৈরি করতে না পারে, যারা ইচ্ছা করে নতুন ইস্যু তৈরি না করতে পারে, দেশ যাতে অস্থিতিশীল না হয়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।